फेस के एक्सप्रेशन से आते हैं कुछ लोग ऐसे कि मैं आ गया हूँ टाइप्स। তবে কি শাহিদ কাপুরের ক্যারিয়ার শেষ? সালমানকে পচানোর দুঃসাহস দেখালো কি শাহিদ কাপুর? এই নিয়ে চলছে তুমুল সমালোচনা, বাট আসল কাহিনী কি সেটাও জানাবো। সেই সঙ্গে থাকছে থালাপতি বিজয়ের সংসার কি তাহলে ভাঙতে যাচ্ছে? অ্যাক্ট্রেস তৃষা কৃষ্ণানের সঙ্গে প্রেমের গুঞ্জনের খবরে। অ্যান্ড ফাইনালি থাকছে ডন 3, এখানে ভিলেন হিসেবে থাকবে তাহলে বিক্রান্ত মাসি। এখন আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি শাহিদ কাপুরের কাছে। শাহিদ কাপুর তার দেবা মুভির প্রমোশন তো হেভি জোরসোর করে করছে এবং সম্প্রতি একটা পডকাস্টে যায় যেখানে সে এমন কিছু কথা বলে যেটা নিয়ে অনেকেই করছে সমালোচনা। কেউ কেউ বলছে সালমানকে সে খোঁচা মারছে কিনা। মানে সে একটা বিষয়ে আলোচনা করতে যেয়ে বলে যে এমন অনেক অ্যাক্টর আছে বলিউডে যারা খুব ভাবসাপ মেরে রুমে ঢুকে এবং অন্যদেরকে একটু ছোট ফিল করাতে চায়। फेस के एक्सप्रेशन से आते हैं कुछ लोग ऐसे कि मैं आ गया हूँ टाइप्स। तो दिख जाता है ब्रो, 30 seconds में पता चल जाता है। When they enter a room, they want to make you feel like they've entered the room. Oh, it's okay. It's a room full of people. You've also entered. Chill, bro. You know. तो है. There are lots of people who have this. এখন শাহিদ কাপুর তো এখানে কারো নাম বলেনি, বা শাহিদ কাপুরের যে ফেসিয়াল এক্সপ্রেশন দেখালো এটা দেখে অনেকে মনে করছে শাহিদ কি সালমানকে খোঁচা মারলো, সে কি সালমানের কথা বললো যে সালমান বেশি ভাব নেয়। আর এরপর তো সবাই বলতে থাকে বাস শেষ, শাহিদ কাপুর পাঙ্গা নিল ভুল মানুষের সঙ্গে, ক্যারিয়ার এবার তার শেষ। বাট আসলে কি শাহিদ সালমানকে এই কথা বলেছে? রিসেন্টলি আরেকটা ইন্টারভিউতে শাহিদ কাপুরকে ডিরেক্ট জিজ্ঞাসা করা হয় আপনি কি সালমানকে খোঁচা মেরে কথা বলেছেন কিনা। এর উত্তরে শাহিদ কাপুরের অ্যান্সার ছিল অনেকটা এরকম। In a recent podcast, Shahid took a dig at an actor, and that actor was Salman Khan. No. हाँ बट ये है, मुझे एक दो लोगों ने मैसेज किया ऐसा सोच के। मैं तो ऑनेस्टली ना ऐसे बात कर रहा था, मैंने इतना कुछ सोचा भी नहीं था, बट if I want to take it will never be at somebody who is so senior and so established and who I have so much respect for. So just to clear that out once and for all. শাহিদ তো ক্লিয়ার করে বলেই দিল যে তার ওরকম কোনো ইন্টেনশন ছিল না কাউকে খোঁচা মারার, আর সে যদি খোঁচা মারেও তাহলেও তার থেকে সিনিয়র কাউকে খোঁচা মারবে না। বাট তারপরে পাবলিকরা মানতে নারাজ যে শাহিদ কাপুর সালমানকে খোঁচা মারেনি। এখনও অনেকে মজা নিয়ে বলছে ক্যারিয়ারে যখন ঠেলা পড়েছে তখন ঠিকই এখন ক্ল্যারিফাই করতে এসছে, কিন্তু শুরুতে তো দেখে মনে হচ্ছিল সালমানকেই খোঁচা মারছিল। যাই হোক, এবার আসি থালাপতি বিজয়ের কাছে। থালাপতি বিজয় এবং অ্যাক্ট্রেস তৃষা কৃষ্ণান তারা তো 15 বছর ধরে কাজ করেনি, জাস্ট 2023 সালে লিও মুভিতে একসঙ্গে দেখা যায় এবং তারপর থেকে তাদের প্রেমের গুঞ্জনটা যেন বেশি মাথাচাড়া দিয়ে উঠে। ইনফ্যাক্ট গত বছর জুন মাস থেকেই তৃষা কৃষ্ণানের একটা মিরর সেলফির পর থেকে তাদের প্রেমের গুঞ্জনের আগুনে যেন ঘি ঢালা হয়। তার উপর আবার ডিসেম্বর মাসে অ্যাক্টর কৃতি সুরেশের বিয়ের পার্টিতেও নাকি এই দুজন একসঙ্গে গিয়েছিল গোয়াতে, এমন গুঞ্জনও ভেসে বেড়ায়। এখন এই সবের ভিড়ে থালাপতি বিজয় তো কোনো কথা বলেনি, বাট এখন কৈমুই.com সহ বেশ কয়েকটা মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় এই প্রেমের গুঞ্জনের কারণে থালাপতি বিজয়ের সংসার জীবনে এসছে ঝড়। রিপোর্টস বলছে থালাপতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম তিনি এখন নাকি আর থালাপতি বিজয়ের সঙ্গে থাকছেন না, লন্ডনে আলাদাভাবে থাকছেন তার মেয়ে দিব্যা শাসার সঙ্গে। এখন আসলেই মেয়ের এডুকেশন পারপাসে ওখানে থাকছেন নাকি থালাপতি বিজয়ের সঙ্গে মনোমালিন্য হয়ে ওখানে থাকছে, হু নোজ, দেখা যাক কি হয় সামনে। ফাইনালি আসি ডন 3 এর কাছে। ডন 3 মুভিতে রণবীর সিং তো থাকছে ডনের ক্যারেক্টারে। এখন এই সিনেমা হবে কি হবে না এটা নিয়ে মাঝখানে সংশয় ছিল, যদিও প্রডিউসার টিম থেকে ক্ল্যারিফাই করা হয় এই সিনেমা হবেই, জুনের 2025 সাল থেকে শুটিং শুরু হবে। কিন্তু এর মাঝে আরেকটি ইন্টারেস্টিং গুঞ্জন ভেসে বেড়ালো, গতকাল থেকে ভেসে বেড়াচ্ছে এখানে ভিলেন হিসেবে থাকবে বিক্রান্ত মাসি। সাউন্ডস ইন্টারেস্টিং, বাট সবার প্রশ্ন বিক্রান্ত মাসি যদি এখানে ভিলেন থাকে তাহলে রণবীর সিং এর কাজ কি? কারণ ডন যে ক্যারেক্টার সে নিজেই তো ভিলেন, অ্যান্টি হিরো, তাহলে বিক্রান্ত মাসি এখানে কি করবে? ওয়েল, হতে পারে বিক্রান্ত মাসি হয়তো ডনের কম্পিটিটর, যে ডনের সাম্রাজ্যে বা হাত ঢুকিয়ে দিবে, হু নোজ। যাই হোক, এখন বিক্রান্ত মাসি আসলেই থাকবে কিনা এটাও কিন্তু কনফার্মেশন নয়, জাস্ট গুঞ্জন। যদি থাকে তাহলে কেমন হবে বিষয়টা জানাবেন কিন্তু।